ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। লাস্ট আমাদের আলোচনা হচ্ছিল ফাঙ্গি এভেন্ট প্লেন্টিকে নিয়ে, এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মুখ্যত ভাইরাসকে নিয়ে আলোচনা করব। এনিমেলিয়া আমরা 4th চ্যাপ্টারে ডিটেলস আলোচনা হবে, কিন্তু এনিমেলিয়া কিংডম এনিমেলিয়া 5 রাজ্য শ্রেণীবিন্যাসের লাস্ট রাজ্য, সেটা সম্পর্কে একটু আলোচনা করে আমরা ভাইরাসকে নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। Animalia, as we are also human being, that means we are also animals. So animalia নিয়ে খুব বেশি আলোচনা আমাদের এখানে করতে হবে না, আমরা আমাদের নিজেদেরকে দেখেই আমাদের ক্যারেক্টার আমরা অনুধাবন করতে পারি। পুষ্টিগত দিকে যদি বলি, আমরা হেটারোফাইটিক পুষ্টি সম্পন্নকারী, মানে পরভোজী পুষ্টি সম্পন্নকারী। আমরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। উৎপাদক বা সবুজ উদ্ভিদরা যে খাদ্য তৈরি করে আমরা সেই খাদ্য গ্রহণ করেই বেঁচে থাকি। আমরা কখনো হার্বিভোরস, কখনো omnivores বা কার্নিভোরস। দ্যাট মিনস আমরা হেটারোফাইটিক পুষ্টি সম্পন্নকারী। আমাদের কোষ প্রাচীর নেই। আমরা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তা আলটিমেটলি আমাদের পুষ্টি প্রক্রিয়া যদি বলি, হলোজৈক পুষ্টি প্রক্রিয়া দেখা যায়। দ্যাট মিনস খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের অন্ত্রে শোষণ, শোষিত খাদ্যের কোষে আত্তীকরণ, আর অপাচ্য খাদ্য পরিপাক নালী হতে বহিষ্করণ। এই 5 ধাপ পুষ্টি প্রক্রিয়াকে আমরা হলোজৈক পুষ্টি প্রক্রিয়া বলি। সো এনিমেলিয়া অলওয়েজ হলোজৈক পুষ্টি সম্পন্নকারী হয়। এবং এনিমেলস বললেই আমাদের একটা প্রধান ক্যারেক্টার যেটা সবার আগে আসে, সেটা হচ্ছে প্রেজেন্স অফ নার্ভাস সিস্টেম। দ্যাট মিনস আমাদের সেন্সরি অ্যান্ড নিউরোমোটর মেকানিজম, নিউরোমাস্কিউলার মেকানিজম, আমাদের দেহের সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়া সেই নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম দ্বারাই কন্ট্রোল হচ্ছে। সেটা প্রাণীদের প্রধান ক্যারেক্টার বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আমাদের প্রধানত সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, অফকোর্স ইন হায়ার অ্যানিমেলস, বাট ইন লোয়ার অ্যানিমেলস উই ক্যান অলসো সি দ্য আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। সো প্রাণীদের আর কোনো ক্যারেক্টার আমরা এখানে আর আলোচনা করছি না, আমরা ডাইরেক্টলি একটা বড় টপিক ভাইরাসকে নিয়ে আলোচনা যাচ্ছি, কারণ এনিমেলিয়া সম্পর্কে আমরা ডিটেলস 4th চ্যাপ্টারে পড়ব। ভাইরাস এমন একটা জীব বা বস্তুকে নিয়ে আলোচনা করছি, ভাইরাসকে বললেই বলা হয় ভাইরাসেস আর দ্য ইন্টারমিডিয়েট অর্গানিজম বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। যদি ইন্টারমিডিয়েট অর্গানিজম হয়, তাহলে অবশ্যই ভাইরাসের মধ্যে কিছু জড় বৈশিষ্ট্য আছে, কিছু সজীব বৈশিষ্ট্য আছে। এখান থেকে কনফিউশন। দ্যাট মিনস আমরা যদি বলি জীব বিবর্তনের ইতিহাসে ভাইরাস হচ্ছে নন লিভিং থেকে লিভিং অর্গানিজম তৈরির মাঝে কানেক্টিং লিঙ্ক, so that is the most appropriate term, because ভাইরাস কানেক্টিং লিঙ্ক তৈরি করাচ্ছে। পোষকের দেহের বাইরে থাকাকালীন বহিঃকোষীয় অবস্থায় ভাইরাস অলওয়েজ জড়বস্তুর মতো আচরণ করে। যখনই কোনো পোষকের অভ্যন্তরে ভাইরাস প্রবেশ করবে, দ্যাট মিনস অন্তঃকোষীয় দশায় ভাইরাস সজীব বস্তুর মতো আচরণ করবে। ভাইরাসকে নিয়ে অনেক রকমের গবেষণা হয়েছে, প্রাচীনকাল থেকে গবেষণা হয়ে আসছে। আইভানোস্কি যে ভাইরাসকে মাইক্রোবস বলে আখ্যা দিয়েছিলেন, টোবাকো মোজেক ভাইরাস প্রথম উনি পর্যবেক্ষণ করেছিলেন, যদিও নামকরণ অনেক পরে হয়। ভেইজিরিং যিনি ভাইরাসকে বলেছিলেন কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম, দ্যাট মিনস ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। সো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীদের অবদান ভাইরাসকে আমাদেরকে জানতে সাহায্য করেছে। আজও ভাইরাসকে নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, বিভিন্ন ভাইরোলজিস্ট বিভিন্ন ভাইরাসকে নিয়ে গবেষণাগারে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এমন একটা বস্তুকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যার সঠিক স্ট্রাকচার বা সঠিক ক্রিয়া পদ্ধতি আমাদের কাছে এখনও ক্লিয়ার হয়নি, কারণ প্রচুর সংখ্যক প্রজাতি এই গোষ্ঠীতে রয়েছে। ভাইরাসকে নিয়ে আলোচনার পূর্বে আমি কিছু ভাইরাসের ছবি তোমাদের সামনে দেখাতে চাইছি। এখানে কিছু ছবি আছে, দেখো। HIV, হেপাটাইটিস বি ভাইরাস, ইবোলা ভাইরাস, এডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, রেবিস, ব্যাকটেরিওফাজ, বহু ভাইরাসের ছবি এখানে আছে। কিছু কিছু ছবি দেখে হয়তো মনে হতে পারে তোমাদের করোনা কালে আমরা কিছু ছবি এরকম পেপারে বা নিউজ চ্যানেলে দেখতাম। অবশ্যই HIV ভাইরাসের স্ট্রাকচারটা যেরকম আছে বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচারটা যেরকম আছে, এরকমই কোনো ছবি হয়তো আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখতাম। সো ভাইরাস প্রকৃতিতে বিরাজমান, আজকে থেকে নয়। ভাইরাসকে ইচ্ছে করলে তাকে মডিফাই করা যাবে না, কারণ প্রকৃতিতে সে নিজে থেকেই বাঁচার চেষ্টা করবে এবং তার জন্য নিজের মডিফিকেশন নিজেই করাচ্ছে, কারণ ভাইরাসের দেহ জেনেটিক বস্তু রয়েছে। যদিও ভাইরাসের জেনেটিক বস্তু একটু ডিফারেন্ট প্রকৃতির হয়। আমরা একটু পরেই ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, ভাইরাসের ক্লাসিফিকেশন, সেখানে জেনেটিক বস্তু নিয়ে আলোচনা করব। ওভারঅল যদি বলা হয়,
ভাইরাসের দেহে কি আছে? ভাইরাসের দেহে জেনেটিক মেটেরিয়াল আছে, প্রধানত প্রোটিন নির্মিত বাইরে একটা খোলক আছে যাকে আমরা বলি ক্যাপসিড। সেই ক্যাপসিড তৈরি হয়েছে ক্যাপসোমিয়ার নামক প্রোটিন একক দ্বারা। আর জেনেটিক বস্তু মেবি ডিএনএ অর আরএনএ অর মেবি বোথ। তাহলে ওভারঅল যদি আমরা বলি ভাইরাসের দেহ নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ এবং সেই তার জেনেটিক বস্তুটাই মূলত ইনফেকশিয়াস এজেন্ট অর ইনফেকশিয়াস পার্টিকেল। সো ভাইরাসের এই ভাইরাস জগতে উপকারী ভাইরাস মানুষের জন্য যদি আমরা বলে থাকি যে সেটা অফকোর্স ব্যাকটেরিওফাজ বা সায়ানোফাজ বা মাইক্রোফাজ, দ্যাট মিনস ফাজ ভাইরাস। বাকি ভাইরাস আমাদের উপকার করবে না। প্রত্যেক ভাইরাসেই প্রাণী বা উদ্ভিদ বা মানুষের বিভিন্ন রকমের রোগের কারণ ঘটায়। ভাইরাসের ক্লাসিফিকেশন যদি বলা হয়, আমরা বিভিন্নভাবে ভাইরাসের ক্লাসিফিকেশন করতে পারি। জেনেটিক মেটেরিয়ালের উপস্থিতির উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করতে পারি, ক্যাপসিড আবরণীর উপস্থিতির উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। যে জেনেটিক মেটেরিয়ালসটা আছে ডিএনএ বা আরএনএ তার কয়টা তন্ত্রী আছে তার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করতে পারি। সো ভাইরাসকে তার সেই অনুসারে ক্লাসিফাই করা যায়। তার দেহের আকৃতি কীরকম, বাইনাল প্রতিসাম্য নাকি মনোভেরিয়েট প্রতিসাম্য, কীরকম প্রতিসাম্যতা আছে, যে প্রতিসাম্যতার ভিত্তিতে আমরা ভাইরাসকে ক্লাসিফাই করতে পারি, হোস্টের প্রকৃতি অনুসারে ক্লাসিফাই করতে পারি। এখানে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব যে ক্লাসিফিকেশন যেহেতু আমরা বলছি। তো অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিড যদি বলা হয় তো ভাইরাসকে আমরা 3 ভাগে ভাগ করি, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস অথবা ডিএনএ হাইফেন আরএনএ ভাইরাস। কারণ কি যে সমস্ত ভাইরাসের নিউক্লিয় বস্তু হিসেবে শুধু ডিএনএ রয়েছে, একতন্ত্রী বা দ্বিতন্ত্রী, তারা এই ডিএনএ ভাইরাসের অন্তর্ভুক্ত। পেপিলিওমা ভাইরাস, পার্ভো ভাইরাস, হার্পিস ভাইরাস, তারা ডিএনএ ভাইরাস, দ্যাট মিনস ডিএনএ তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে রয়েছে। যারা আরএনএ ভাইরাস, আমাদের পরিচিত অনেকগুলি ভাইরাস এই আরএনএ ভাইরাসের অন্তর্ভুক্ত আছে। রোটা ভাইরাস, পোলিও ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, মিসেলস বা হাম ভাইরাস, এরা সবাই আরএনএ যুক্ত হয়, আরএনএ ভাইরাসের অন্তর্ভুক্ত। ডিএনএ আরএনএ ভাইরাস, লিউকো ভাইরাস, রাউস সার্কোমা ভাইরাস, যাদের দেহে আমরা একই সঙ্গে ডিএনএ এবং আরএনএ উভয়কেই পাই। কখন আমরা ভাইরাসকে ভাগ করতে পারি? তার দেহের বাইরে এনভেলপ কি আছে তার উপর ভিত্তি করে। সো এনভেলপ আছে বা নাই তার উপর ভিত্তি করেই ভাইরাসকে আমরা 2 গোষ্ঠীতে ভাগ করি, এনভেলপড ভাইরাস অর নন এনভেলপড ভাইরাস। সো এই যে এনভেলপ সেটাও কিন্তু প্রোটিন আর লিপিডের তৈরি হয়, কারণ ক্যাপসিডের বাইরে সেই এনভেলপ তৈরি হয় এবং এনভেলপ গঠনকারী প্রধান উপাদান পেলপোমিয়ার। ক্যাপসিডের প্রধান উপাদান যেমন ক্যাপসোমিয়ার ছিল, এনভেলপের প্রধান উপাদান পেলপোমিয়ার। আমাদের কিন্তু এগুলি ওই স্থানগুলো থেকে কোশ্চেন আসে, ওই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এককগুলিকে নিয়ে। সেই এনভেলপড ভাইরাস তাকেও আবার 2 গোষ্ঠীতে ভাগ করা হয়, ডিএনএ এনভেলপ ভাইরাস বাট ডিএনএ আছে না আরএনএ আছে জেনেটিক মেটেরিয়াল। সো আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি স্ক্রিনে। ডিএনএ ভাইরাসের মধ্যে আছে হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, হেপাটো ভাইরাস অর হেপাটনা ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে ফ্লেভি ভাইরাস, টোগা ভাইরাস, করোনা ভাইরাস, এরা সবাই এনভেলপড বাট আরএনএ কন্টেনিং ভাইরাস। নন এনভেলপড ভাইরাসের মধ্যে ডিএনএ ভাইরাস, পার্ভো ভাইরাস, এডিনো ভাইরাস। আমরা যে ভ্যাকসিনটা নিয়েছিলাম কোভিশিল্ড, সেটাও কিন্তু একটা মডিফাইড ভ্যাকসিন, বায়োটেকনোলজিজাত ভ্যাকসিন। এডিনো ভাইরাসের দেহে ওই করোনা ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালকে এনে মডিফাই করে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছিল। সো এডিনো ভাইরাস তার ইউজ হচ্ছে কারণ এডিনো ভাইরাস সরাসরি আমাদের ইনফেকশন করতে পারে বাট মারাত্মক কোনো রোগ তৈরি করায় না। আরএনএ ভাইরাস বাট নন এনভেলপড, পিকর্না ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস অর হেপাটাইটিস ই ভাইরাস। আমরা পরিচিত ভাইরাস বলছিলাম উপকারী, সেটা ব্যাকটেরিওফাজ, যে সহজেই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংসও করতে পারে। স্ক্রিনে আমরা একটা ব্যাকটেরিওফাজের ছবি দেখতে পাচ্ছি। তার দেহে বাইনাল সামতা দেখতে পাই, কারণ তার মস্তিষ্ক একটা গঠন বিশিষ্ট হয় ষড়ভুজাকার এবং তার দেহ অংশ বা পুচ্ছ অংশ সূত্রাকার। সো দেহের 2 প্রান্তে 2 রকম সাম্যতা দেখা যায় বলেই তাকে আমরা বাইনাল ভাইরাস বলি। সো এখানে যে ব্যাকটেরিয়াফাজের ছবি আছে আমরা ছবিতে ক্লিয়ার দেখতেই পাচ্ছি, ডিএনএ যুক্ত ভাইরাস। আবার টোবাকো মোজাইক ভাইরাসের একটা ছবি আছে, দেখো কিছু কয়েলড স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি ক্যাপসিড অংশের এবং তার গঠনে প্রধান উপাদান কিন্তু আরএনএ, কয়েলড আরএনএ থাকে। সো ডিফারেন্ট ভাইরাসের ডিফারেন্ট শেপ অনুসারে আমরা ভাইরাসকে টাইপ করছি। শেপ অনুসারে যদি বলা হয়, কারোর ক্ষেত্রে বুলেট শেপ পাই যেমন রেবিস ভাইরাস, কারোর ক্ষেত্রে ফিলামেন্টাস শেপ পাচ্ছি ইবোলা ভাইরাস, ব্রিক শেপড পক্স ভাইরাস, স্পেস ভেহিকল শেপড এডিনো ভাইরাস। যদি আমরা হোস্টের প্রকৃতি অনুসারে ভাইরাসকে প্রকারভেদ করতে চাই, যে সমস্ত ভাইরাসরা প্রাণী দেহকে আক্রমণ করে তাদেরকে আমরা এনিম্যাল ভাইরাস বলছি। যারা উদ্ভিদ দেহকে আক্রমণ করে তাদেরকে আমরা প্ল্যান্ট ভাইরাস বলছি। যারা মানুষের ক্ষতি করে এমন কোনো অণুজীবকে আক্রমণ করে
তাদেরকে আমরা ফাজ ভাইরাস বলছি। কিন্তু ফাজ ভাইরাস গোষ্ঠীতে অনেকগুলি ফাজ ভাইরাস আছে। যেমন ব্যাকটেরিয়াফাজ যদি বলি, তাহলে সামগ্রিকভাবে ব্যাকটেরিয়াকে যারা আক্রমণ করে যে সমস্ত ফাজ ভাইরাস। কিন্তু ব্যাকটেরিয়াকে আক্রমণ ছাড়া যদি আমরা বলি, তাহলে কখনো নীলাভ সবুজ সুবেলকে আক্রমণকারী হয়, তাহলে সায়ানোফাজ। কখনো ছত্রাককে আক্রমণকারী হয়, মাইক্রোফাজ। স্পেসিফিক যদি বলি এবার ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাহলে কোলিফাজ। সো এই ফাজ ভাইরাস গোষ্ঠীতে তাদের লাইফ সাইকেলের উপর ডিপেন্ড করে, লাইটিক ও লাইসোজেনিক সাইকেলের উপর ডিপেন্ড করে তাদেরকে আবার টাইপ করা যেতে পারে। সো ভাইরাসকে আমরা বিভিন্ন গোষ্ঠীতে ক্যাটাগরাইজ করি। সো বিভিন্ন গোষ্ঠীতে ক্যাটাগরাইজ করা হলেও আমরা ওভারঅল যদি বলি, ভাইরাসকে ক্লাসিফিকেশন আমরা বিভিন্নভাবে করতে পারি। যে সমস্ত ভাইরাসের ক্যাপসিড নেই তাদেরকে আবার ভাইরয়েডস বা ভিরিয়ার্স বলা হয়। ভাইরাসের যে পার্টিকুলার অংশটা মানব দেহের কোষে বা কোনো পোষকের কোষে আক্রমণ করে, দ্যাট মিনস ইনফেকশিয়াস পার্টিকেল, সেটা অফকোর্স জেনেটিক মেটেরিয়াল, তাকে বলা হয় ভিরিয়ন। এই ছোট ছোট টপিকগুলো আমাদের এখানে ভাইরাসের জন্য পড়তে লাগবে। এছাড়া যদি বলা হয় ভাইরাসের ওভারঅল ক্লাসিফিকেশন কীভাবে আমরা করব বা ভাইরাসকে আইডেন্টিফিকেশনের রিসার্চ কারা করছে, সো ইন্টারন্যাশনাল কমিটি অন দ্য ট্যাক্সোনমি অফ ভাইরাসেস ICTV তারা ভাইরাসকে ক্লাসিফিকেশনের একটা হায়ারার্কিও দিয়েছে। অর্ডার ভাইরালিস, ফ্যামিলি ভিরিডি, সাবফ্যামিলি ভিরিনি, জেনাস অ্যান্ড স্পিসিস ভাইরাসেস। সো এই যে ক্লাসিফিকেশনের ধরন বা ধাপ যদি চিন্তা করা হয়, সো ভাইরাসকে আমরা বিভিন্নভাবে গোষ্ঠীভুক্ত করি। এখনও পর্যন্ত প্রচুর ভাইরাস প্রজাতি আবিষ্কৃত হয়েছে। মানুষের বা উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কৃত হয়েছে। CMV কলিফ্লাওয়ার মোজেক ভাইরাস, মটরশুঁটি গাছে আক্রমণ করে PMV পি মোজেক ভাইরাস। দ্যাট মিনস এরা জেনারেলি পাতায় বা ফলে বা কাণ্ডে মোজেকের মতো স্পট তৈরি করে, তাই তাদেরকে মোজেক ফ্যামিলি বা মোজেক ভাইরাস বলা হয়। সো অটোমেটিক্যালি ভাইরাসের প্রকৃতি অনুসারে ভাইরাসকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করছি। তো আমাদের সিলেবাস বা আমাদের কারিকুলামের কথা মাথায় রেখে আমরা সাধারণত 2-3টে টপিকই আছে আমাদের সিলেবাসে, আমাদের এর বাইরে বেশি পড়তে হবে না। সরাসরি আমরা ভাইরয়েডে যাব। তাহলে ভাইরয়েড কি? ক্যাপসিডবিহীন নগ্ন ভাইরাসকে আমরা ভাইরয়েড বলছি। ভাইরয়েডের ক্ষেত্রে জেনারেলি আমরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA-কেই পাই, যার আণবিক ওজন খুবই কম হয়। সো লো মলিকুলার ওয়েট, বলতে পারি স্মলেস্ট নোন ইনফেকশিয়াস এজেন্ট ভাইরয়েডকে বলা হয়। এবং ডাইনার প্রথমবার পোটেটো স্পিন্ডল ডিজিজ আলু গাছের রোগ পর্যবেক্ষণ করতে গিয়ে এই ভাইরয়েডের প্রকৃতি বা ভাইরয়েডকে জানতে পেরেছিলেন। লো মলিকুলার ওয়েট 1 লক্ষ থেকে 1,40,000 ডাল্টন হয় জেনারেলি তাদের লো মলিকুলার ওয়েট। তার মধ্যে তাকে দুটো গোষ্ঠীতে ভাগ করা হয়, পোসোভিরিডিটি অ্যান্ড অ্যাবসোনোভিরিডিটি। সো এই দুই গোষ্ঠীরই ভাইরয়েড প্রকৃতিতে জেনারেলি পাওয়া যায়। সো RNA যেহেতু আছে, তো যার জন্য তাকে আমরা লো মলিকুলার ওয়েটে পাচ্ছি। সো ওভারঅল যদি আমরা পুরো সাম আপ করে আসি আজকের ক্লাসটাকে, এখানে আমরা ভাইরাসকে নিয়ে পড়ছি। ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন, এই 3টে গোষ্ঠীকে বলা হয় অকোষীয় জীব। কেন? কারণ জীব দেহের বাইরে বা পোষক দেহের বাইরে তাদের কোষের কোনো অস্তিত্ব আমরা পাই না। যেহেতু অকোষীয়, কিন্তু পোষকের কোষে প্রবেশ করার পরে তার নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি আমরা পাচ্ছি। তাদেরকে আমরা ক্রিস্টালাইজড করতে পারি, দ্যাট মিনস পোষক দেহের বাইরে। স্টেনলি ফার্স্ট টাইম ভাইরাসকে ক্রিস্টালাইজড করতে পেরেছিলেন, কেলাসিত করতে পেরেছিলেন। সো আলটিমেটলি ভাইরাসের প্রকৃতি যদি বলা হয় লো, মানে একদম খুব কম ছিদ্র, মানে কম বেশি ছিদ্র যদি বলা হয়, 20 to 30 ন্যানোমিটার সাইজের ডায়ামিটার যদি আলট্রা মাইক্রোস্কোপিক থিন ফিল্টার পেপার ইউজ করা হয়, সেখানেও আমরা ভাইরাসকে আটকাতে পারি না। দ্যাট মিনস অতি ক্ষুদ্র প্রকৃতি তার। জেনারেলি RNA বা DNA বা ক্যাপসিড নিয়েই তার দেহ তৈরি হয়। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে পেলপোমিয়ার আবরণযুক্ত বা পেলপোমিয়ার এককযুক্ত এনভেলপ তৈরি হয়েছে, তাদেরকে আমরা লাইপোভাইরাস ফ্যামিলিতে রাখি। ভাইরয়েডস শুধুমাত্র RNA নিয়েই তার দেহ তৈরি, কারণ ক্যাপসিডও নেই তার। তাহলে ভাইরয়েডের দেহে যদি বলা হয় শুধু জেনেটিক মেটেরিয়ালসটাই আছে, স্মলার দেন ভাইরাস। আর হলো প্রিয়ন, ইনফেকশিয়াস প্রোটিন অনলি, আর কিছুই নেই। ইনফেকশিয়াস প্রোটিন যার প্রপার্টি যদি বলা হয় ভাইরয়েডের কাছাকাছি হয়, বাট নিউক্লিক অ্যাসিড তার মধ্যে নেই। তাহলে ভাইরয়েড আর প্রিয়ন্সের ক্ষেত্রে যদি বলা হয়, ভাইরাসের দেহ শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন নিয়ে তৈরি, যেখানে ভাইরয়েডের দেহ শুধু নিউক্লিক অ্যাসিড নিয়ে তৈরি, আর প্রিয়ন্সের দেহ শুধু প্রোটিন দ্বারা তৈরি, নিউক্লিক অ্যাসিড নেই। সো এবার হলো ওভারঅল সাম আপ। সামগ্রিকভাবে আমাদের এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার, দ্যাট মিনস জীবজগৎকে শ্রেণীবিন্যাস করা, আমাদের এখানেই শেষ।
সো আশা করব তোমাদের এই চ্যাপ্টার সবার ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।